বাংলাদেশ পুলিশের ওপর জনগণের আস্থা কতটা দৃঢ় হবে সেটি নির্ভর করছে আসন্ন জাতীয় নির্বাচনে তাদের ভূমিকার উপর। প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের বৈঠকের পর জনমনে প্রশ্ন উঠেছে, এবার কি সত্যিই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ পুলিশ? ব্যর্থ হই মনে করে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছে, চেষ্টার অভাবে ব্যর্থ হই। রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পুলিশের ১২৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সেখানে আলোচনার মূল বিষয়বস্তু ছিল পুলিশ বাহিনীর পেশাদারিত্ব, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনকালীন নিরপেক্ষতা। সাবেক স্বৈরাচার সরকারের নিয়ন্ত্রণাধীন থাকার কারণে পুলিশ বাহিনী দীর্ঘদিন ধরে রাজনৈতিক চাপ ও সমালোচনার মুখে রয়েছে। অভিযোগ রয়েছে অনেক ক্ষেত্রে তারা নিরপেক্ষতার জায়গা থেকে সরে এসে ক্ষমতাসীনদের পক্ষ নিয়ে কাজ করে। বিশেষ করে নির্বাচনী সময়ে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে হাজারো প্রশ্ন রয়েছে। কিন্তু আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, পুলিশকে এবার নিরপেক্ষ থাকতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো। তারাই সম্মুখ সারির মানুষ, তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়, তখন বীজ লাগানো হয়, চারা লাগানো যায়, সব কিছু হয়। আইন না থাকলে, শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই থাকবে, কোনো কাজে আসবে না। তো সেই জন্যই পুলিশের গুরুত্বটা মনে মনে খুব অনুভব করছিলাম, যে একবার বসি নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করি, কি করা যায়, কিভাবে অগ্রসর হবো। আজকে তোমাদের তরফ থেকে কথাগুলো শুনে খুব খারাপ লাগলো। এই অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি, যে কাজ করার ক্ষেত্রে পরিবেশ লাগে, সহযোগিতা লাগে, সমর্থ লাগে। সেটা ছাড়া, ঢাল তলোয়ার ছাড়া আমরা যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছি যে লড়াই হোক। সেই জিনিসটা আমি অবশ্যই পরপরই এটা নিয়ে বৈঠক করবো, সমাধান করতে পারবো যাই না, কোনো জিনিস সমাধান করতে বড় কঠিন জিনিস হয়ে যায়, কিন্তু চেষ্টা করবো যে কি করা যায়। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। প্রধান উপদেষ্টা বলেন, পুলিশ হলো জনগণের রক্ষক, কোনো দলের নয়। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষতার বিকল্প নেই। আইন শৃঙ্খলা রক্ষায় যারা গাফিলতি করবে তাদের ছাড় দেয়া হবে না। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা হাতে খুব বেশি সময় নেই। আমরা অলরেডি 7 মাস পার করে এসেছি। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে। কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে, এগুলো করে ফেলা। কাজে কি কি সংস্কার, আমরা সংস্কারের মধ্যে দিচ্ছি, তোমরাও সংস্কারের কথা বলছো, যে আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি। কারোর জন্য অপেক্ষা করে আমাদের কোনো ফায়দা হবে না, কাজটা করতে হবে এবং সেটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আমরা সেই অংশটা করবো, এটা আশ্বাস দিলাম তোমাদেরকে। তোমরা আমাদেরকে বলবো যে আমরা আমাদের পার্টটা আমরা করবো। আমরা এই নতুন বাংলাদেশের নতুন পুলিশ বাহিনী হবো। এটা হলেই আমরা ওই ক্ষেত্রটা প্রস্তুত করলাম। এই ক্ষেত্র প্রস্তুত করলেই আমরা থাকি আর না থাকি, এটা দেশ থেকে যাবে, এটা চলবে। অন্যরা মনে করবে যে না, এটা সুন্দর চলছে, চলতে থাকে, সেই জিনিসটা করে। নির্বাচনকালীন সময়ে সহিংসতা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ধারণা করা হচ্ছে এই নির্দেশনার পর পুলিশ বাহিনী ফের অ্যাকশনে ফিরবে, আর তাতেই উন্নতি হতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতির। যেহেতু নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, সবাই ডেসপারেট হয়ে যাবে, আমার ক্যান্ডিডেট জেতাতে হবে, ওর ক্যান্ডিডেটকে জেতা হবে। তুমি এখন আইন মানতে চাইলে তোমার উপরে খেপাখেপি করবে, যে না কিছু তো আইন, তুমি আমাকে আইন দেখাও, এসব আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ব্যাপারে থাকতে হবে, যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকার আইনের সরকার যেন হয়, আইনের মারফত দিয়ে এসছে। যে আইন ভেঙে এসছে, সে সরকার কোনোদিন আইন রাখতে পারবে না, কারণ সে ভাঙারই অভ্যাসটা। কাজে এই যে সুযোগের কথাটা বললাম, এই জন্য বললাম, এই সুযোগটা হলো এমন যে আমরা যাতে ভবিষ্যতের সরকারটার জন্য আইন মানার সরকার হয়, এটার জন্য আমরা নিশ্চিত করতে পারি। সেটারও দায়িত্ব তোমাদের হাতে, যেহেতু নির্বাচনটা তোমাদের হাতে। কারো কথা মানার দরকার নেই, না অন্তর্বর্তীকালীন সরকার, না অন্য সরকার যারা নির্বাচন করছে তাদের বিষয়ে কারো কথা। আইন যা বলে তুমি আইনের ভেতরে থাকো, তাহলে পরবর্তী সরকার আইন মানার সরকার হবে। আর যদি বলছি হ্যাঁ ওরা কি আছে, ওরা তো আসতেছে, ওদের প্রতি মানুষ ছাড়া আমরা কি করবো, তাহলে আমরা অন্যদিকে চলে গেলাম। যেই হোক, সে ছাত্রদের দল হোক, পুরানা দল হোক, নতুন দল হোক, কিছু আসে না, বলে আমরা আইনের ভেতরে, আইন আমাদের যা নির্দেশ দেবে সে নির্দেশ, আপনারা আইন পাল্টান, আমরা সে নতুন আইন সেভাবে করবো। ওই জিনিসটা যেন শক্ত থাকে, যে আইনের ভেতরে থাকবো, যাতে ভবিষ্যৎ আমাদের আবার এই পুরনো
জগতে ফিরে যেতে না। আমাদের শুধু ভয় হলো আবার অন্ধকারে যেন হারিয়ে না যায়। এক মহা অন্ধকার থেকে আমরা পাঠিয়ে এসেছি। আমাদের কপাল ভালো, ছাত্ররা আমাদেরকে সেটা থেকে মুক্তি দিয়েছে। আমরা যেন আবার এই গর্তের মধ্যে ঢুকে না পড়ি, তাহলে আমাদের আর রক্ষা নেই, আমাদেরকে কেউ আর উদ্ধার করতে পারবে না। দেশের সার্বিক নিরাপত্তায় ভূমিকা রাখার পাশাপাশি নারী ও সংখ্যালঘুদের নাগরিক অধিকার নিশ্চিতে খুব মিষ্টি ভাষায় কঠিন নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই নির্দেশনা বাস্তবায়িত হলে জাতির মুক্তি ও অগ্রগতি কেউ রোধ করতে পারবে না বলেও আশা ব্যক্ত করেন তিনি। নারীদের বেশি এখন জোর আলাপ চলছে, যেটা আমাদের রক্ষা করতে হবে, নারীদের সুরক্ষা দেওয়া। এটা একটা মস্ত বড় কাজ। এটা আমাদের অবহেলার কারণেই এটা ক্রমে সমাজের মধ্যে দ্রুত বিস্তার লাভ করেছে। আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে, তাদের মধ্যে দৃষ্টি দেওয়ার কেউ নাই। তার রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে। কথা বলে আপনার মেয়ে রাস্তা দিয়ে যায়, সে ভয়ে বয়ে যায়। এটা কোন ধরনের কথা? এই দেশের একজন নাগরিক রাস্তা দিয়ে যাবে, তার মনের মতো একটা ভীতি টাইম মানে তাকাতে, তার দিকে তাকালে কি বুঝবে, কোন দিকে তাকালে না নিচের দিকে তাকালে না উপর দিকে তাকাবো, বুঝতে পারছেন? কোন কাপড় পরবো বুঝতে পারছেন না, কোনটা আমি নিরাপদ হবো। আমার নিরাপত্তার কথা বাপ হিসাবে, ভাই হিসেবে আমাদের তো একটা পারিবারিক দায়িত্ব আছে। তারপরে পুলিশ হিসাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। যারা আইনে তাকে সমস্ত অধিকার দিয়েছে, সেই আইন তার জন্য দেওয়া, তার হাতে তুলে দেওয়া যে হ্যাঁ এই আইন আপনাকে অধিকার দেবে। আমি সেই আইন প্রয়োগ করার মালিক, আমি আপনার অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমার। আমি এই অধিকার নিশ্চিত করবো, আমার এলাকায় আমি নিশ্চিত করবো। সারা বাংলাদেশে কি হচ্ছে এটা তো আমি জানতে থাকবো, কিন্তু আমার হলো যে আমার যে এলাকাতে, আমি তো একটা এলাকার মালিক, আইনের মালিক। আমি হলাম সরকার, আইনের সরকার। কাজে আমার নিশ্চিত করছে সে অধিকার যেন প্রতিষ্ঠিত করতে পারে, কোথাও যেন এটা নিয়ে প্রশ্নটা তুলতে না পারে। এই নাগরিকদের অধিকার হিসেবে আমার সেই জিনিসগুলো দেওয়া, যাতে করে নদীর অধিকার থেকে কোনো রকম বঞ্চিত না হয়। তারপরে আরও নানা রকমের অধিকার আছে, সেগুলো যেন আমরা বঞ্চিত না হই, সে প্রতিষ্ঠিত করা। বিশেষ করে নারীদের বিষয়টা এসেছি বলে আমি উল্লেখ করলাম, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তা না হলে আমরা ওই যে বললাম যে বহু সম্ভাবনার একটা দেশ, সেই সম্ভাবনা এখানে শেষ হয়ে যাবে যদি আমরা ওইটুকু না পাই। সংখ্যালঘুদের নিরাপত্তায় একই ব্যাপার। নাগরিক হিসেবে তার আমাদের কনস্টিটিউশন অনুসারে যত অধিকার দেওয়া আছে সবগুলো নিশ্চিত করা আমাদের দায়িত্ব, এবং সেই দায়িত্ব পুলিশের মারফতে আমাদের এক্সিকিউট করতে হয়। প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ পুলিশ একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবে, কিন্তু তা বাস্তবে রূপ নেওয়ার জন্য দরকার প্রশাসনের কঠোর মনিটরিং, স্বচ্ছতা ও আইনের যথাযথ প্রয়োগ। এখন প্রশ্ন হলো, বৈঠকের পর পুলিশের ভূমিকা কি আসলেই বদলাবে, নাকি অতীতের মতো একই গতিপথে চলবে? বাংলাদেশের গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের ভবিষ্যৎ অনেকটাই পুলিশের এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে। জনগণ এখন শুধু পর্যবেক্ষণ করছে, পুলিশ সত্যিই কি ঘুরে দাঁড়াতে পারবে?